ছোলার ডালের বড়া দিয়ে আজকে কাঁচকলার তরকারি করব। ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা দুটো আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে আমি ছোলার ডালটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হয়, বড়াটা খুব সফট হয় আর ভালো হয়। আজকে বড়াটা কিন্তু আমি স্টিমে বানাবো, তাই আমি একটা বাটি বসিয়ে রেখেছি জল দিয়ে। তার উপরে একটা চালনি বসিয়েছি। চালনি বলতে আমরা একটা টিফিন কারির ঢাকনা ছিল ফুটো ফুটো, সেটাই বসিয়ে রেখেছি। এবার আমি এটার উপরে এই ফেটানো ডালটাকে বড়ার আকারে দিয়ে দেবো। আর ঠিক 8 মিনিট পর আমি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম বড়াটা আমার তৈরি হয়ে গেছে। এই রকম প্রসেসে বড়া করে তরকারিতে দিলে বড়াটা ঝোলেতে ভেঙেও যায় না আর ভীষণ ভালো লাগে। তেলটাও একটু কম লাগলো। এবার আমি তেলেতে কাঁচা কলা আর আলুটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, যেন এটা তেলেতেই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেতেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা আমার একদম জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে আমি এটাতে দিয়ে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেব। কষাবার পর কাঁচকলা আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি একটু ফুটিয়ে বড়াগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাত্র 5-6 মিনিট ফোটালেই হবে বড়া দিয়ে। এটাতে আমি নামাবার আগে একটু জিরে ধনে ড্রাই রোস্ট করে দিয়েছি। আজকে আর গরম মশলা দেব না, জিরে ধনে ড্রাই রোস্ট করে দিয়েছি। এতে তরকারির যে স্বাদটা অনেক ভালো হবে। আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। নিরামিষ দিনে বানাবেন, ভীষণ ভালো লাগবে।